হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো আশা করছি সবাই খুব ভালো আছো। তো আগের পার্টে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমরা উলুবেড়িয়া গেছিলাম বাড়ির পুজো উপলক্ষে গঙ্গায় স্নান করতে। তো এটা সেদিনকেরই ভিডিও। তো রাত্রিরে এসে আমি আর বৌদি যে স্ট্রাকচার হবে সাজানো সেটা কিছুটা করে রাখছিলাম। তো এখন বাজে ভোর 4টে, এটা শনিবারের ভিডিও। তো আমি আর কাকা বেরিয়েছিলাম কোলাঘাটে ফুল আনতে। এবছর যেহেতু দাদারা ছিল না, তাই আমি আর কাকাই গিয়েছিলাম কোলাঘাটে। তো প্রথমে বেরিয়েছিলাম 4টের সময় হেলমেটটা আনতে মামাবাড়ি গিয়েছি। মামাবাড়িতে হেলমেটটা রয়ে গেছিলো, তাই মামাবাড়ি থেকে হেলমেটটা সোজা নিয়ে আমরা চলে আসি কোলাঘাটে। এটা হচ্ছে কোলাঘাটের ব্রিজ। আর যখন বেরিয়েছিলাম তখন ভোর যেহেতু ছিল, ওয়েদারটা বেশ নর্মাল ছিল, কিন্তু আস্তে আস্তে যত বেলা বাড়ছে তত সূর্যের তাপ বাড়ছিল। আর ওই দিন ছিল অত্যাধিক গরম। আমি এই ফার্স্ট টাইম কোলাঘাটে ফুল আনতে গেলাম কাকার সাথে। আমাদের বাড়ির পুজোটা প্রায় 24 থেকে 25 বছর হচ্ছে। তো এই পুজোয় আমি কোনো দিন ফুল আনতে কোলাঘাটে যাইনি, এই প্রথমবার। দাদারা যেহেতু ছিল না, তাই কাকার সাথে আমি গিয়েছিলাম। তো মার্কেটে গিয়ে দেখি প্রচুর মানুষ ফুল কিনে নিয়ে চলে যাচ্ছে। এই ফার্স্ট টাইম আমি কোলাঘাটে গেলাম, আর এখানে যেটা দেখলাম, ফুলের প্রচুর পরিমাণে দাম কম। তো এনারা যে সামনে বসে বিক্রি করছেন, এনারা একটু দাম বেশি বলে। তো তোমরা কখনো যদি ফুল কিনতে আসো, প্রথমে বাজারটা আগে ঘুরে নিও, কারণ এখানে প্রচুর পরিমাণে দাম কমে ফুল পাওয়া যায়। তো আমরা প্রথমে একটি রজনীর মালা তৈরি করতে দিয়েছিলাম। তো রজনীর মালাটায় আমরা এবারে পুরোপুরি ঠকে গিয়েছি। তো রজনীর দাম ছিল এবছর 10 টাকা কেজি, আর গোলাপ শ ছিল 40 টাকা শ। তো গোলাপের দামটা অত্যাধিক কম ছিল এবছর। আর রজনীটা আমরা ঠকে গিয়েছি কেন বললাম, আমরা প্রথমে যেখানে তৈরি করতে দিয়েছিলাম সেখান থেকে বলে দিয়েছিলাম যে আমরা অর্ধেক রজনী আর অর্ধেক গোলাপের মালা চাই। তো ওনারা বলেছিলেন 300 টাকার মধ্যে হয়ে যাবে। তো তারপর মার্কেটে দেখলাম গোলাপেরও দাম কম আর রজনীরও দাম কম, প্লাস আমরা যেরকম মালা চেয়েছিলাম সেরকম পাইনি। তো এসে এই যে দেখতে পাচ্ছ, আমার মুড পুরো খারাপ হয়ে গেছে। তো এখন বাজে প্রায় 8:30। আমরা মার্কেটে ঢুকেছিলাম 6টার মধ্যে, প্রায় ওই 6:45 এরকম টাইমে। তো আমাদের মালা যেহেতু পছন্দ হয়নি, তো আবার আমরা গোলাপের মালা তৈরি করতে দিয়েছিলাম। এই গোলাপের মালাটাও আমাদেরকে বলা হয়েছিল শুধু গাঁথতে নেবে 400 টাকা, কিন্তু আমাদের মালাটা পুরোপুরি গাঁথা, ফুল কেনা সব কিছু হয়ে গেছিলো 450 টাকার মধ্যে। তো মালাটা কেমন লাগলো আর মাকে পরানোর পর কেমন লাগছে তোমরা অবশ্যই নেক্সট পার্টে দেখতে পাবে। তো আমি এখন বাড়ি চলে এসেছি, আর এই যে আমার 2 বান্ধবী এসেছিলো সকালে। বাড়িতে এসে একটু রেস্ট নিই, তারপরে আবার শুরু করলাম এই যে মন্দিরটা সাজানোর কাজ। তো এবছর যেহেতু দাদা নেই, আমার আর বৌদি আর কাকার ওপর পড়েছিল মন্দিরটা সাজানোর দায়িত্ব। আর এখানে যে আমি আর কাকা সাজাচ্ছিলাম, বৌদি হেল্প করছিল, বৌদিও অনেকটা সাজিয়েছে। তারপরে বড় জামাইবাবু চলে এসেছিলো, বড় জামাইবাবু আমাদেরকে অনেকটা হেল্প করেছিল। আর এটা মায়ের ফুল লুক, কেমন লাগছে অবশ্যই জানিও। জানি মাকে সুন্দর লাগবেই অবশ্যই। আর এই যে আমাদের এখানে সাজানোটা কমপ্লিট হয়ে গেছে, কেমন হয়েছে অবশ্যই জানিও। আর নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসছে। টাটা।